দেবে নাকি অন্য কিছু দেবে, সেই পদ্ধতিগুলো যেমন সোজা হয় বলছি চেঞ্জ হতে গেছে, ঠিক তেমনই এই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে এবং সেটা কমন পিপল তাদের সবসময় জানা সম্ভব না, বিশেষ করে যারা পুয়ার একটু পিছিয়ে রয়েছে। তো মেজারলি আমার মনে হয় যে একটু আমাদের যেভাবে এগোচ্ছি সেক্ষেত্রে কোথায় কি স্ট্রাকচার পড়ে রয়েছে, এক সেটাকে সজীব করা, নাম্বার দুই তারপরে পার্ট হচ্ছে সেটাকে আরো স্ট্রেনথেন করতে গেলে কি কি অ্যাড করা, সেটা কোত্থেকে করা যাবে, এই একটা জায়গা রয়েছে। যে এই আর্টটাকে মজবুত করতে গেলে ওই দু ধরনের যে ফান্ড রয়েছে, আলোচনা রয়েছে সেগুলো, এবং তার সঙ্গে আর কি কি আমরা সার্ভিস তাদের দিতে পারি, একটা হয়ে রয়েছে একটা নেই, সেই একটা লিস্ট তৈরি করা। আমি বলছি সেই সেন্টারগুলোকে নিয়েই যে আমার অ্যাভারেজ আমি কত পপুলেশনের লোকজনকে রিলিফ দিতে পারি আমেরিকা। যে দেখা গেল যে এই একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এটাকে কেন্দ্র করে পরিষ্কার 25,000 লোক কি 30,000 লোক ইনভলভ, ঠিক আছে। যেমন কুঞ্জপাড়া বা তার কাছে 8 নম্বরের জায়গায় আমাদের ভাগাড়ের কাছে যেটা রয়েছে, সেগুলোর ডিস্টেন্স যেমন খুব বেশি নয়, কিন্তু পার্টিকুলার যদি আমরা জোন যদি ভাগ করে যদি দিই যে এইখানের এই পার্টিকুলার এবিসিডি গুলো সেটা এখানে হোক আর ইএফজিএইচ গুলো যদি ওখানে হয়, তো তাহলে আমরা এটা মানে ভাগ করে নিতে পারি যে এটা এখানে ওটা ওখানে, কারণ কাছাকাছি লোকালিটির মধ্যে হচ্ছে অসুবিধা হবে। একটু যদি সেই অনুযায়ী যদি আমাদের আলোচনা হয়, সেটা আজকে কখনো পর্যন্ত সম্ভব না। আমরা দুটো করতেই পারি এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা হচ্ছে জগাছা, যেহেতু এটা ইউপিএসসি অলরেডি স্যাংশন, ওখানে হচ্ছে বিল্ডিং পত্র হচ্ছে, মানে ইনফ্রাস্ট্রাকচারালি আমি একটা করতে পারছি। আর পলিক্লিনিকটা যেই মুহূর্তে ওখানে আমরা দিতে পারি, তখন আমরা ডিফারেন্ট আমরা স্পেশালি সার্ভিস দিতে পারি। 2 নম্বর বালি জগাছা মানে কুঁড়া জগদীশপুর, এই বিল্ডিংটাকে আমরা যদি আপগ্রেড করি অন্যভাবে, এটা হচ্ছে এখানে যদি আমরা মানে এটা তো স্যাংশনের ব্যাপার, যে এখানে বালি জগাছার এরকম একটা এরিয়া মানে সেমি আরবান এরিয়া, অলমোস্ট আরবানাইজ, সেখানে আমরা কার্ডিওলজি সার্ভিস দিতে চাই। রাগবিরাতে যদি কোনো হার্ট অ্যাটাক পেশেন্ট আসে, তাকে কিন্তু এইখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটালে যাওয়া ছাড়া কিছু উপায় থাকবে না। তুই ইসিজি করিস, মেশিন আছে, অফিশিয়াল টেকনিশিয়ান নেই, যদি রিকোয়ারমেন্ট হয় অফিশিয়াল টেকনিশিয়ানটা পরের ব্যাপার, সিস্টাররা কেন করে না? সিস্টাররা যদি হ্যাঁ আপনারা করেন যখন, তাদের ডাক্তারবাবু দেখবে, ইসিরা দেখবে কি আছে দেখার, এটা কিন্তু করতে হবে। মানে পেশেন্টটা হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা কিন্তু দেখতেই হবে। এবং মানে আর একটা জিনিস আমাদের স্পেশালাইজড যারা রয়েছে, আমাদের টেলিমেডিসিন সার্ভিস আছে, টেলিকার্ডিওলজিতে আমি যে কোনো একটি কার্ডিওলজিস্টের কনসালটেশন অনলাইন আমরা করে নিতে পারি। একটি পেশেন্ট এসছে হ্যাভিং এ মায়োকার্ডিয়াল ইনফেকশন, মানে হার্ট অ্যাটাক হয়েছে, তাকে আমরা ওই গোল্ডেন আওয়ারের মধ্যে আসলে, মানে 4 ঘন্টার মধ্যে আসলে পেশেন্টকে আমরা ওই টেনাক্টিভ প্লেস বলে একটা ওষুধ আছে থ্রম্বোলাইসিস, যাতে তার রিকভারি রেট 99%, না দিলে মুশকিল। যদি কোনো পেশেন্ট আসে তার বুক ব্যথা নিয়ে এসছে, এসেই দেখা যাচ্ছে এসটি উঠে আছে, মানে ইসিতে চেঞ্জ আছে, তাহলে আমরা এখানেই কিন্তু বালি জগাছে তাকে টেনাক্টিভ প্লেস দিতে পারি। তার জন্য কোনো স্পেশালাইজ কোনো কিছু জায়গা লাগে না। লাগেটা কি, যেমন যদি আমরা এখানে একটা এইচডিউ করতে পারি, 6 বেড থেকে 10 বেডের এইচডিউ, হ্যাঁ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, সেখানে আমরা বেডসাইড মনিটর, সামান্য ব্যাপার কিন্তু বেডসাইডের মনিটর এটি লাগবে, আর তার সাথে ভেন্টিলেশনে যদি আমরা সিসি একটু মানে এইচডিউ টেকনিশিয়ান দিতে পারি। আর কার্ডিওলজিস্ট তো সারা জেলায় স্টার্টিং ফ্রম ডিস্ট্রিক্ট হসপিটাল টু মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, দেয়ার ইজ নো কার্ডিওলজিস্ট মানেই হচ্ছে তার ডিপ কার্ড ডিএম কার্ডিওলজি থাকতে হবে, এরকম কেউ নেই। মানে যখন আমরা ইলেকশনের আগে আমি যেটা ভুগেছি, যে একটা কার্ডিওলজিস্ট দেওয়ার জন্য আমাকে নারায়ণা থেকে কার্ডিওলজিস্ট তুলতে হচ্ছে, আইএলএস থেকে কার্ডিওলজিস্ট তুলতে হচ্ছে, কারণ আমার কার্ডিওলজিস্ট নেই। যখন প্রধানমন্ত্রীর এর সময় তখন আমাকে সব দিতে হয়েছে, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, কোথায় আমি পাবো? আমার জেলায় তো নেই, সিস্টেমের মধ্যে না থাকলে তো হ্যাঁ। আমি তখন কি হয়েছে, আমার বাঁচিয়ে দিয়েছে নারায়ণা, আইএলএস যে হাসপাতালগুলো বলে, স্যার আমরা দিয়ে দিচ্ছি। স্যার একটা কথা বলবো, ট্রফি কি পাওয়া যায়? হ্যাঁ, কেন পাওয়া যায়? আমরা তো পাই না। না, আমরা কি পাই না? আপনারা কি চেয়েছেন? আর না, আমি অনেকবার বলেছি, কিন্তু কাকে বলেছেন? আমি সবাইকেই বলেছি। না, ওর উপর বলে তো হবে না, ইনভেন্ট করতে হবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে পাবো তো? হ্যাঁ, কেন পাবে না? তাহলে ঠিক আছে।
যদি পজিটিভ হয় হ্যাঁ। তার, এবং ইসিজিতে যদি আপনি চেঞ্জেস দেখবেন, ইসিজি কিন্তু স্টার্ট হ্যাঁ, করে ECG টা এবার start আপনি যেটা বলছেন না, বেসিক যে জিনিসগুলো আমাদের আছে, তেমন সেই জিনিসগুলো কিন্তু আরো আমাদের আপলিফমেন্টের জায়গা আছে। অ্যাক্টিভ করা, স্ট্রেনথেন করা। যেমন 79টাও আজকে দেখালো ডেলিভারি, 79টা ডেলিভারি মানে 12 দিয়ে ভাগ করলে দিদি 7 চলেছে, মানে একটা মাসে যে হাসপাতালে 7টায় কোথায় প্রবলেমটা হচ্ছে। আমাদের সিস্টার ইনচার্জ আছেন, বলুন আপনি নার্সিং স্টাফ বলুন আপনি কোথায় প্রবলেম হচ্ছে, যে পেশেন্টগুলো যদি এরকম কি হচ্ছে না, যে একটা কটা সিজার হয়, সিজার নয় নেই এখানে, আপনার 10% সিজার হওয়ার কথা, 90টা ডেলিভারি তো হওয়ার কথা, সেই 90টা ডেলিভারিটা কেন হচ্ছে, কেন পেশেন্টগুলো সব হাওড়া হাসপাতালে চলে যাবে? এখানে তো শুধু নরমাল ডেলিভারিই হয়। নর্মাল ডেলিভারি তো বলছি আমি, হ্যাঁ। নর্মাল ডেলিভারি বলছি আমি, আপনাকে কমপ্লিকেটেড ডেলিভারিগুলোর কথা বলছি না। সেইটার সংখ্যাটা যদি বাড়ি জগাছা ব্লককে মানুষকে যদি বলতে না বোঝাতে পারেন আপনি, যে এই সার্ভিসগুলো আমি দিচ্ছি, আমি রাত বিরতি আসলে আমার কাছে ইসিজি হয়, আমার কাছে রাত বিরতি নর্মাল ডেলিভারিটা হবে, সিজারিয়ান সেকশনটা হবে না, কটা সিজারিয়ান সেকশন তো আপনার যারা হবে না, সে যাবে হাওড়া হাসপাতালে, আপনার 102 আছে 102 পাঠিয়ে দেবেন, কিন্তু সেটা তো হচ্ছে না। নর্মাল ডেলিভারি হাওড়া হাসপাতালে গিয়ে বিয়ে করছে, তার কারণ হচ্ছে দে নো দ্যাট, স্যার খুব অপ্রিয় হলেই কথাটা বলছি, দে নো দ্যাট যে বালিজগাছাতে কোনো সেই সার্ভিস পাওয়া যায় না, মানে বালিজগাছা কোনো জগদীশপুর এই সার্ভিসটা আমরা পাই না, তাই জন্য বাবা এখানে সময় নষ্ট করে লাভ নেই, নর্মাল ডেলিভারি পেশেন্টকে নিয়ে হাওড়াতে চলে যাচ্ছে, কিন্তু ডিস্টেন্সটা খুব কম। তাহলে ওখানে গিয়ে প্রেসারটা বেড়ে যাচ্ছে না, মানে বেড়ে যাচ্ছে একটা তো, জিনিসের রাত জায়গায় আমাদের এখানে দিতে কোনো অসুবিধা তো নেই। না, হ্যাঁ, যদি দিতে না অসুবিধা থাকে তাহলে আমাদের এই অ্যাওয়ারনেসটা কিন্তু তৈরি করতে হবে। ঠিক যেমন 2-3টে জিনিস, যে একটা হচ্ছে যে আমরা প্রাইমারি মানুষকে রিলিফ দেব এবং যে সিস্টেমটা পড়ে রয়েছে সেটাকে স্ট্রেনথেন করব। ডেফিনেটলি ম্যান পাওয়ারের ক্ষেত্রে সেটা ডাক্তারবাবুরা হোক, ম্যানেজমেন্টের মানুষ হোক, স্বাস্থ্যকর্মীরা হোক, বা বাকি যে যে বিভাগগুলোই রয়েছে সেগুলোর জন্য তো ডেফিনেটলি আর কয়েকটা দিন পরেই আমরা একটু স্পষ্ট জায়গায় চলে যাব যে আমরা কি কি অ্যাভেল করতে পারব। ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা থেকে আরো কি কি আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবো সেগুলো যাওয়া। স্ট্রাকচারাল জায়গা একটুখানি মেশিনপত্রের ক্ষেত্রে, আপগ্রেডেশনের ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একটু আমার মনে হয় যে যতগুলো আমাদের রয়েছে তার সম্পর্কে না একটা মানে একদম ওই নিজের চোখে দেখে একটা সার্ভে করা আমাদের মনে হয় উচিত। মানে শুধুমাত্র কাগজ কলমে করলে হবে না। যে কথাটা একটু আগে উঠে এলো, যে সেটা হচ্ছে যেই যারা এই প্রেমিসেস গুলোকে দখলদারির মতো করে ব্যবহার করছেন, এক হচ্ছে তাদের সরিয়ে দেওয়া, একদম যে থাকবে না তারা কেউ। সেটা শুধু এটা নয় যে পুনা জগদীশপুর নয়, বাকি আমাদের যেখানেই রয়েছে সেখানে হচ্ছে এক, যেখানে বাউন্ডারি ওয়াল নেই এক সেখানে বাউন্ডারি ওয়াল তৈরি করা। তার আগে যেমন আমি বলছি যে আমাদের জগাচার যে হেলথ সেন্টারটা রয়েছে এবং যেখানে গুরুত্বপূর্ণ বন্দোবস্তগুলো হতো আগে, এখন সেখানে হচ্ছে যে কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ি রাখা হয়, ঠিক আছে। স্টাফ কোয়ার্টার বোধহয় যেগুলো ছিল সেটা কিছু স্টাফ কোয়ার্টার ছিল, সেখানে দেখলাম কর্পোরেশনের কিছু অফিস টফিস করে রেখে দেওয়া, হ্যাঁ বসে দিয়েছে। বাউন্ডারি ওয়াল না থাকার ময়লা ফেলা গাড়ি রেখে দেওয়া হয়, গাড়ি পার্কিং, জেনারেল কার পার্কিং হচ্ছে, মানে বুঝতে পারা যাচ্ছে না, মানে ওটা ইলিগাল পুরো। হ্যাঁ ইলিগাল তো বটেই, মানে এর আগে যে সিস্টেমটা চলেছে পুরো সিস্টেমটা তো মানে ইলিগাল বিষয়কেই তো প্রমোট করে, তো যেটা হওয়ার কথা নয় এটা তো হলে হবে না। ইমিডিয়েটলি সেগুলোকে পরিষ্কার খালি করবার একটা জায়গা, মানে আমাদের যতগুলো পুলিশ স্টেশন রয়েছে না তার মধ্যে মধ্যে যেগুলো এখানে পড়েছে, ইটস দেয়ার ডিউটি যে এটা পুরো ক্লিন করে দেওয়া। অন্য কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয় এখানে হওয়ার জন্য অন্য কোনো বিষয় হবে না। ট্রেসপাসার্স তাদের আসবার একদম কড়াভাবে বোর্ড টাঙিয়ে দেওয়া হবে যে পরিষ্কার ঢুকলে জরিমানা বা জেল, মানে পরিষ্কার, মানে অকারণে কোনো ননসেন্স কাজ যা এই সংক্রান্ত নয়, একদম কড়া একটা পরিষ্কার বোর্ড টাঙিয়ে দেওয়া হোক। আদারওয়াইজ মানে ডিসিপ্লিনটা তৈরি করা নাহলে যাবে না। কেউ নেশাভাং করবার জন্য ঢুকছে, কেউ কোনো অবৈধ কাজ করে ওখানে গিয়ে লুকিয়ে পড়ছে, কিংবা মানে ওই ধরনের কাজ ওখানেই ব্যবহার করছে, সেটা যে যা পাচ্ছে জিনিসপত্র সেখানে মনে হচ্ছে যেন এগুলো ওয়্যার হাউসের মতো হয়েছে, আমরা এখানে রেখে দিই বিভিন্ন রকম ব্যবসা। এক হচ্ছে ওটাকে ক্লিন করা এবং তার সঙ্গে সঙ্গে একটা দিকে আমাদের কি কি শর্টেজ রয়েছে তার একটু লিস্ট